তো এখন আমাদের আলোচনা হচ্ছে হলো 27 নাম্বারটা, তাই না? আচ্ছা, 27 নাম্বারটা দেখো তোমরা। তো 27 নাম্বারটা আগে আমরা দেওয়া আছে বলে লিখবো। দেওয়া আছে x সমান সমান মাইনাস কত 2। আচ্ছা, এখন লিখো প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি প্রদত্ত রাশি মানে কি, যে অঙ্কটা দেওয়া থাকে সেইটা, তাই না? আচ্ছা, 30x প্লাস 25। তো আমরা আগে উঠাবো না, আগে আমরা বুঝবো তারপরে উঠাবো। আচ্ছা দেখো, তো এইগুলো জিনিস আমাদের কি আছে, দেওয়া আছে, এটা আমার বোঝার কিছু নাই। তো মূলত আমার এটাকে এ মনে করতে হবে, এটাকে কি মনে করতে হবে, বি মনে করতে হবে। মূলত এটা 2ab সূত্র, যেটা বর্গের, এই সূত্রের ফরম্যাটে আছে a প্লাস b হোল স্কয়ার সমান সমান b স্কয়ার মাইন প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাই না? তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্রটা কি, স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। মূলত শেষটা এই অঙ্কের মধ্যে আছে। মূলত কি কোনটা আছে, দেখো এটা কি স্কয়ার, এটা কি b স্কয়ার। তাহলে আমরা শুরুটা নিয়ে আসতে হবে। তো আগে আমরা a কে ভাঙাবো, প্রথমেরটা a পরেরটা কি b। মনে মনে কল্পনা করো, প্রথমেরটা a পরেরটা কি b। তো আমরা যদি 9 কে ভাঙাই, 3 কে 9, মাঝখানে জায়গাটা প্লাস দিয়ে আমরা ফাঁকায় রাখি। আমার 30 ভাঙানো মনে রাখার দরকার নাই, অঙ্কে আমাকে বলে দিবে, অঙ্কে আমাকে কি করে দিবে, বলে দিবে। তো 25 কে আমরা ভাঙাই, 25 5 এর উপর যদি 2 পাওয়ার দেই 25 কেও ভাঙানো হয়ে যায়। তো এখন সূত্রের কি দেব আমরা, 2। তারপরে কি আছে, a বলতে প্রথমেরটা 9, 3x, b এটা আরেকটু ফাঁকে দিচ্ছি আমি। b বলতে কি লিখবো, 5, শুধু 5, শুধু কি 5, কারণ মাঝখানে কিছু নাই মানে কিন্তু গুণন, মাঝখানে কিছু নাই মানে কি গুণন। কি বোঝা যাচ্ছে? আচ্ছা, তো এখন দেখো তো অঙ্কটা আবার এই মতো হচ্ছে না, এর মতো হয় নাই। তো এটা তৈরি হয়েছে কই থেকে, a প্লাস b হোল স্কয়ার। তাহলে এটা আমরা তৈরিটা নিয়ে আসবো। তাহলে a বলতে কি লিখবো, 3x, সূত্রের কি প্লাস 2 এর সাথে, শোনো 2 এর সামনে যে চিহ্ন সেটা সেই চিহ্নের সূত্র। যদি 2 এর সামনে প্লাস থাকে প্লাসের সূত্র, যদি মাইনাস থাকে কি সূত্র, মাইনাসের সূত্র। ওকে, আচ্ছা, প্লাস কত 5 উপরে কি সূত্রে হোল স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ার থেকে এটা হয়েছে, এটা আছে, আমরা এটা নিয়ে আসলাম। এখন দেখো তো x এর মান আমার দেওয়া আছে না, x এর মান কত দেওয়া আছে, মাইনাস 2 প্লাস 5, তারপরে হোল স্কয়ার। তো এখন দেখো এর সামনে কিছু নাই মানে কি আছে, আছে মাইনাসে মাইনাস 3 দুগুণ 6 প্লাস 5, তারপরে হোল স্কয়ার। 6 থেকে যদি আমরা 1 বাদ দেই 5 বাদ দেই কত হবে, 1। দেখো তো শুধু যদি 1 লেখে তখন আমার ভুল হবে, মাইনাস 1 লিখতে হবে। মাইনাস কি লিখতে হবে, 1 লিখতে হবে। মাইনাস কি লিখতে হবে, 1 লিখতে হবে। আমি একটা কথা বলছিলাম, বড় সংখ্যার চিহ্ন সবসময় সামনে বসে। প্লাস হলে দেব না, মাইনাস হলে অবশ্যই কি করব, দেব। মাইনাস হলে অবশ্যই কি করব, দেব। আর একটা আমি লজিক বলছিলাম, সূত্র বলছিলাম, যদি মাইনাস হলে জিনিসের উপরে, মাইনাস হলে জিনিসের উপর পাওয়ারটা যদি জোর হয়, কি পাওয়ারটা যদি জোর হয় তার মানটা কি হয়ে যাবে, প্লাস। তার মানটা কি হয়ে যাবে, প্লাস। মাইনাস হলে জিনিসের উপর পাওয়ারটা যদি কি হয়, জোর হয়ে যায়, তার মানটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে যদি আমরা 100টা 1 গুণন করি, ওই একই হবে। 1 এর উপর 2 পদ থাকাও যেটা, না থাকাও সেটা। দুটো 1 গুণন করলে কত হবে, 1 বা 1। তো এটা আমাদের অ্যানসার। কি এটা কি বোঝো নাই, কে বোঝো নাই, আরেকবার বলে দেবো। হ্যাঁ বলো, কোন লাইনটা বোঝো নাই? তৃতীয় লাইনটা তোমাকে, হ্যাঁ আচ্ছা বসো। তো তৃতীয় লাইনটা কিভাবে হলো, তো এটা আমার কিন্তু দেখো সূত্র স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা হয় না, এটা তৈরিটা হচ্ছে কই থেকে, a প্লাস b হোল স্কয়ার থেকে, a প্লাস b হোল স্কয়ার থেকে। তো a বলতে আমার 3x, b বলতে কি 5। এটা তৈরিটা শুরুটা নিয়ে আসবে, শেষ থাকলে শুরু, শুরু থাকলে শেষ। তাহলে শুরুটা আমার কি আছে, a প্লাস b হোল স্কয়ার। a বলতে কি লিখবো 3x, b বলতে কি লিখবো 5, তারপর সূত্রে কি দেব, তারপর তো মান বসাছি। এটা তো বুঝছো মনে হয়, 3 দুগুণ 6 প্লাস মাইনাস মাইনাস এই 5, তো বিয়োগ করলে -1, 1 এর উপর 2 বার মানে কি হয় 1, 1 প্লাস